আছেন সরকার চেয়ারম্যান বিজু সরকার, পানিহাটি ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী, আমাদের সমস্ত কাউন্সিলর যারা তারা আছেন, আর আমাদের পঞ্চায়েত থেকে যারা এসেছে প্রধান এবং উপপ্রধান তারা আছেন। পানিহাটি 6টা ওয়ার্ড যেটা সরকারের মধ্যে পড়ে, ওরা একটা আলাদা মিটিং করছে। ওদের মধ্যে একমাত্র সুভাষ চক্রবর্তী এসছে। আপনারা অনেকে এসছে, হল ভর্তি হয়ে গেছে। আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি তৃতীয়বারের পর চতুর্থবার দমদম থেকে প্রার্থী হয়েছে। আমাদের দলে একটা বিতর্ক হয়েছিল গভীর গভীর। আমি বলেছিলাম মমতা ব্যানার্জি যা করবে তাতে আমার মত আছে। মমতা ব্যানার্জি সব বিচার বিবেচনা করে আমায় আবার মনোনয়ন দিয়েছেন, আমি তার কাছে কৃতজ্ঞ। আমার যথাসাধ্য আমি চেষ্টা করব মমতা ব্যানার্জি এই বিশ্বাস আমার উপর অর্পণ করেছে তার মূল্য চোখায়। আজকে একটা কথা প্রথমেই বলতে চাই, আমাদের দলেরও একটা সিদ্ধান্ত, আমিও সেই সিদ্ধান্ত মেনে চলি যে আমাদের দলের যেখানে নির্বাচিত এমএলএ আছে সেখানে সেই বিধায়কের উপর বিধানসভার ভোটের দায়িত্ব থাকে। পানিহাটিতে নির্মল ঘোষ, কামারহাটিতে মদন মিত্র অসুস্থ, তাকেই দেওয়া হয়েছে, তার হয়ে অন্যরা চালাচ্ছে। বরানগরে বিধায়ক আমাদের দল ছেড়ে দিয়েছে। দমদমে প্রাপ্ত বসু পুরো দায়িত্ব নিয়ে কাজ করছে। উত্তর দমদমে চন্দ্রিমা ভট্টাচার্য দায়িত্ব নিয়ে কাজ করছে। সেই নীতি এখানেও মেনে চলব এবং আমার যা নির্বাচন তার সৌভাগ্যের চট্টোপাধ্যায়ের মাধ্যমে হবে, এটা আমি আগে থেকে ঘোষণা করছি। একটা দলে ন্যূনতম নিয়ন্ত্রণ না থাকলে দল সঠিকভাবে চলে না। আর সৌভাগ্যের চট্টোপাধ্যায় এটা নাকুদা আগে বলেছে, আমাদের পার্টির বয়সের দিকেও সিনিয়র মোস্ট, রাজনৈতিক সিনিয়রিটির থেকে সবচেয়ে আগে আছেন। মমতা ব্যানার্জির অত্যন্ত বিশ্বাসভাজন, শোভনদেবকে মানতে না পারলে খুব মুশকিল। আজকে আমার একটু আগে নীলু সরকার বললেন যে আমি যে মেটেরিয়াল পাঠিয়েছিলাম সেগুলো আমি বিমান বিসংবাদের কথা বলতে চাই। আমি বলতে চাই শোভনদেব যেভাবে ইলেকশন করবেন সেইভাবে ইলেকশন হবে, এটাই আমার প্রথম কথা। ভগবান, আমি এক্ষুনি একে বলছিলাম, শোভনদেবকে বলছিলাম যে খর্দায় আছে 241টা, মোট ভোটার হচ্ছে 2,39,110। বিরাট কেন্দ্র, এর মধ্যে 3টে ভাগ আছে আপনারা জানেন। খর্দা শহর, পানিহাটি শহরের 6টা ওয়ার্ড, খর্দা 4টে গ্রামাঞ্চল। কিন্তু গতবার আমাদের ফল খর্দা থেকে আশানুরূপ হয়নি। গত লোকসভায় খর্দায় আমরা এগিয়েছিলাম মাত্র
মাইকটাকে একটু নামিয়ে দিন। 1268 মাইকটা নিচে নিন। হ্যাঁ, খড়দায় আমরা এগিয়েছিলাম মাত্র 1268 ভোটে। আমরা রাজারহাট গোপালপুরে আমাদের লস ছিল, তার ফলে খড়দা নিয়ে একটা ক্রাইসিস ছিল। সেই 1268টাকে নিশ্চয়ই আমাদের বাড়াবার চেষ্টা করতে হবে। বাড়বে যে সেটা আমরা বুঝেছি বিধানসভা ভোটে কাজল যখন দাঁড়ালো, কাজল 28,000 ভোটে শিবভদ্রকে হারিয়েছে। আর সুগন্ধে যখন উপনির্বাচনে দাঁড়ালেন 94,000 ভোটে তিনি জিতেছিলেন। আমি তো ভাবছিলাম কাউন্টিং এর সময় 1 লাখ ভোট পৌঁছে যাবে। তাই বিধানসভায় যদি আমরা এত ভোটে জিতে থাকি, তাহলে কেন আমরা লোকসভায় জিততে পারবো না? এই প্রশ্নটা আমাদের সবার কাছে থাকে। একটা জিনিস গতবার হয়েছিল, গ্রামাঞ্চলের যারা আছে তাদের উদ্দেশ্যে বলি, সিএ করে মতুয়া সমাজের ভোট আমরা পাইনি। শুধু আপনাদের জানিয়ে রাখি, গতবার আমি বন্দিপুর থেকে জিতেছিলাম প্রায় 4,000 ভোট, কিন্তু আমরা 4,500 ভোটে বিষ্কান্দা 2 থেকে জিতেছিলাম। বিষ্কান্দা 2তে মূলত মতুয়া সমাজের লোক আছে, তারা আমাদের ভোট দেয়নি। বন্দিপুর ছোট অঞ্চল, 17টা মাত্র বুথ। বিষ্কান্দা 2 বড় অঞ্চল, 37টা বুথ। আর বিষ্কান্দা 1 এবং পাতুলিয়া 30টা অঞ্চল, 30টা বুথ। বিষ্কান্দা 1-এ 24টা। আমাদের যেভাবে বন্দিপুরে বিষ্কান্দা 2-তে আমাদের ভোট বাড়াতে হবে। আপনারা যারা গ্রামাঞ্চলে আছেন তাদের আমি বলবো এই দিকটা আপনারা একটু দৃষ্টি দিন। আমি এই সম্প্রতি দীপা পাইকে এসছে বিষ্কান্দা 2 থেকে। আমি এই সম্প্রতি 2-3 দিন আগে গুরুচাঁদ মোড়ে একটা মতুয়াদের সম্মেলনে গিয়েছিলাম। বিরাট লোক হয়েছিল এবং আমার মনে হলো যে বিষ্কান্দা মতুয়া সমাজ তারা আমাদের দিকে ঘুরে আসছে। এর আগে সুগন্ধে 4টে অঞ্চল নিয়ে মতুয়া সমাজের প্রতিনিধিদের নিয়ে একটা ঘরোয়া বৈঠক করেছে, তাতেও আমি ছিলাম। তাদের সাথে কথা বলে মনে হলো যে তাদের মনোভাবের পরিবর্তন হয়েছে। সুগন্ধের সিএ সম্বন্ধে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্বন্ধে একটা বই তৈরি করছে। সেই বই আপনাদের সকলকে দেওয়া হবে। তাই আমি আপনাদের কাছে বলবো যে এই লড়াইটা আমার লড়াই না। ধরুন আমি তো 3বার দাঁড়িয়েছি, জিতেছি, 4র্থবার মনোনয়ন পেয়েছি, নিশ্চয়ই 5বার আর দাঁড়াতে চাইব না। লড়াইটা পার্টি। একটা পার্টি যদি লোকসভায় হেরে যায় তাহলে বিধানসভা নড়বড়ে হয়ে যায়। বিধানসভায় যদি হেরে যায় তাহলে পৌরসভা বা পঞ্চায়েত নড়বড়ে হয়ে যায়। বর্তমানে আমাদের শহর খড়দা আমাদের নিয়ন্ত্রণে আছে। পৌরসভায় আমরা সংখ্যাগরিষ্ঠ। গ্রাম খড়দা 4টে অঞ্চলই আমাদের নেতৃত্বে আছে। সুতরাং আমরা উপর থেকে যদি দেখি, বিধানসভাটায় সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দরকার এবং সেটা করতে গেলে তলার থেকে প্রত্যেকটা বুথ আমাদের জয়ের জায়গা তৈরি করতে হবে। আমি আপনাদের বলবো, একরকম ওপর প্রচার, আপনি মিছিল বার করলেন, মিটিং করলেন, কে আছে না আছে
কোথা থেকে এসছে আপনি খবর নিলেন না, কিন্তু আসলে আমাদের যেটা পর্যালোচনা করতে হয়, অ্যাসেসমেন্ট করতে হয় যে ভোটাররা কিভাবে আমাদের কতটা সঙ্গে আছে। ভোটারদের কাছে বলার অনেক কিছু আছে। এক তো মমতা ব্যানার্জির কাজ, কন্যাশ্রী যাতে 87 লক্ষ মেয়েরা সুবিধা পেয়েছেন, সবুজ সাথী যাতে 1 কোটির বেশি ছাত্রছাত্রী সাইকেল পেয়েছে, স্বাস্থ্য সাথী যা রাজ্যের সমস্ত মানুষকে নিয়ে মহিলাদের মাধ্যমে 5 লক্ষ টাকা বছরে সুবিধা দেওয়া হয়েছে, এবং সবচেয়ে বড় লক্ষ্মীর ভান্ডার যাতে আগামীকাল থেকে সবাই, সব মহিলারা 25 থেকে 60 বছর যাদের বয়স তারা 1000 টাকা করে পাবে। এখানে অনেক তপশিলি আছে, তারা 1200 টাকা করে পাবে। ভারতবর্ষের ইতিহাসে এত বড় মহিলাদের জন্য প্রকল্প আগে হয়। আমি এই মিটিং এ অনেক মহিলাদের দেখতে পাচ্ছি। আমি বলবো এটা আপনাদেরই দায়িত্ব যে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের কনভিন্স করা, কারোর যদি কোনো অসুবিধা থাকে সেটা দেখা। আমার মনে হয় লক্ষ্মীর ভান্ডারে বড় জোর 5% কি 10% লোক এখনো পায়নি, কোনো সমস্যা আছে, ব্যাংক অ্যাকাউন্ট আলাদা করে দেয় ইত্যাদি ইত্যাদি, সেই সব সমস্যা আছে, সেগুলো আমাদের সমাধান করতে হবে। সেই যে দুয়ারে সরকার হয়েছিল, সেই দুয়ারে সরকারের অনেকটা সমাধান হয়েছে। বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা সেটাও শেষ যে আমাদের দুয়ারে সরকার হয়েছিল তাতে অনেকটা সমাধান করতে হবে। মমতা ব্যানার্জির এই 4টে প্রকল্পকে সামনে রেখে আমরা মানুষের কাছে বারবার যাব, এটাই আমাদের বক্তব্য। দ্বিতীয়, আমাদের মনে হয় যে এই লড়াইটা একটা আদর্শগত লড়াই। বিজেপি কোন দিকে নিয়ে যেতে চাইছে দেশকে, ও ছাড়লে বা 400 পায়। 400 বেশি ওরা কেন চায়? 400 বেশি ওরা চায় যাতে ওরা সংবিধান ইচ্ছে মতো পাল্টাতে পারে, রাষ্ট্রপতি মোদীকে করতে পারে এবং ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করে, দেশের সংবিধানকে দেখিয়ে চুরিয়ে শেষ করে দিতে পারে। এটা একটা গুরুতর সমস্যা, গুরুতর চ্যালেঞ্জ। এই মোদী আর 400 মধ্যে কে দাঁড়িয়ে আছে? মমতা ব্যানার্জি দাঁড়িয়ে আছেন, যার 42টা সিট নিয়ে তিনি বলেছেন যে মোদীকে হারাতে তৃণমূল কংগ্রেস একাই যথেষ্ট, আর কারোর কাছে যাওয়ার আমাদের দরকার নেই। মমতাকে তাই শক্তিশালী করতে হবে। আমরা দেখেছি, আমরা জানি যে কিভাবে মোদী বিরোধীদের শেষ করে দেওয়ার চেষ্টা করছে। আপনারা দেখেছেন কেজরিওয়াল তাকে গ্রেফতার করেছে, হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে গ্রেফতার করেছে। আপনারা জানেন হয়তো অভিষেক ব্যানার্জিকে 12 বার ইডি ডেকে পাঠিয়েছে, কিন্তু আমরা মাথা নোয়াইনি। এটা মোদীকে বোঝানো দরকার, যার যেখানেই হোক বাংলায় ইডি আর সিবিআই কে দিয়ে তৃণমূল কংগ্রেসের ঘাড় নিচু করতে দিব না আমরা। সেই লড়াইটাই লোকসভার নির্বাচন, সময় অনেক আছে। আজ হলে মার্চ মাস শেষ হয়ে গেল, এপ্রিলের 30 দিন, মেয়ের 31 দিন, তার মানে 61 দিন, 62 দিনে আমাদের নির্বাচন। আপনারা যদি এখন থেকে দায়িত্ব নিয়ে বাড়ি বাড়ি যান, মানুষের কাছে কথা বলেন এবং আমাদের প্রোগ্রামগুলো পৌঁছে দেন, আমাদের লিফলেট পৌঁছে দেন, আমার মনে হয় যে খড়দায় বিধানসভায় যে ফল হয়েছিল উপনির্বাচনে, সে ফল হয়তো আমরা পৌঁছতে পারবো না, কিন্তু কাজল যে ভোটটা পেয়েছিল
সেই ভোটে আমরা পৌঁছতে পারি। আমাদের দুর্ভাগ্য যে আমাদের লোকসভায় বিজেপি প্রতিদ্বন্দ্বী হিরো প্রার্থী কাজলের কাছে যে 28,000 হেরেছিল, আমি সব জায়গায় বলি যে মাধ্যমিক পাস করতে পারবে সে উচ্চ মাধ্যমিকে কি করে পরীক্ষা দেবে। আর সুযোগ চক্রবর্তী তার মাথার চুল কারবাই দিয়ে পাকান, সে যখন বলে আমি শোভনদেবের কাছে তো হেরেছি, কিন্তু গতবার যাদবপুরে দেবব্রত মজুমদারের কাছে 38,000 ভোটে একটা লোক নেতা বলে নিজেকে 38,000 ভোটে বিধানসভায় হেরেছে, সে পার্লামেন্টে কি করবে? তাই লড়াইটা এদের সাথে নয়। প্রার্থী হিসেবে শোভনদেবের কাছে হেরেছি, অরুণ ভদ্রর কাছে হেরেছে একবার 5 ভোটে, আবার দেবব্রত মজুমদারের কাছে হেরেছে। প্রার্থীটা মোদীর সাথে। এবং নাট্যদা একটা কথা বলেছে, লড়াইটা সংবাদ মাধ্যমের সাথে। আজকে আমাদের বিরোধী পশ্চিমবাংলায় বিজেপি বা সিপিএম নয়, সিপিএম একটু মাথা ছাড়া দিচ্ছে, কিন্তু সিপিএম এখনো জামানত বাজেয়াপ্ত আটকানোর জায়গায় নেই। পশ্চিমবাংলায় গত বিধানসভা একটা আসন পায়নি সিপিএম আর কংগ্রেস। সুতরাং লড়াই হচ্ছে বিরাট শক্তি। মোদীর পিছনে আছে, নাট্যদা ঠিক বলেছে, একদিকে জি সুভাষ চন্দ্র, একদিকে আদানি এনডিটিভি গ্রুপ, আর টিভি18 কিনে দিয়েছে আম্বানি, এরাই ওদের শক্তি। এবং আপনি দেখেছেন ওরা ঢেলে বিজেপিকে টাকা দিয়েছে। বিজেপি ইলেকট্রাল বন্ডে যে টাকা পেয়েছে তার পরিমাণ 7,000 কোটি টাকা। সমস্ত পার্টি মিলে যা পেয়েছে তার অর্ধেক একা বিজেপি পেয়েছে, এবং সেটা ইডি সিবিআই কে ব্যবহার করে পেয়েছে। এদের বিরুদ্ধে আমাদের লড়াই, এই লড়াই হালকা করে দেশে চলবে না। আমি আপনাদের সঙ্গে 2009 থেকে আছি, নানা রকম পরিস্থিতির মধ্যে আপনার সঙ্গে ছিলাম। আমি আশা করি যে খড়দা শহর বা গ্রামাঞ্চলে সমস্ত কর্মী বিবাদ বিসংবাদ ভুলে শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বেশি ভোটে বিরোধীদের হারাবার জন্য আপনারা লড়বেন। যেটা আমাদের জনগর্জন সভায় স্লোগান ছিল, বাংলা বর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। আমরা যে আওয়াজ তুলেছিলাম কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে, 100 দিনের কাজে আমরা 2 বছরে যে টাকা পাইনি, প্রধানমন্ত্রীর আবাস যোজনায় আমরা যে টাকা পাইনি, তার প্রতিবাদে এই লড়াই, এই ইলেকশন। তাই আমি দীর্ঘক্ষণ বলবো না। আজকে একটা ইফতার আছে, সময়টা এমন যে রোজই সংখ্যালঘু ভাইদের ইফতার থাকে, এবং সেখানে সময় মতো না পৌঁছলে এটা একটা সেন্টিমেন্টাল ব্যাপার হয়ে যায়। আমি শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে আগেই অনুমতি নিয়েছি, নারায়ণ আছে, এখানে সায়ন আছে, যুব নেতা নীলু, সুভাষ, সবাই আছে, এরা আপনাদের কাছে বলবে। আমি শুধু বলছি, আমি আগামী 2 মাস আপনাদের থেকে শুধু আপনাদের সময় এবং শ্রম ভিক্ষা করছি। প্রার্থী হিসেবে আমার কাজ ভোট ভিক্ষা করা, আর প্রার্থী হিসেবে কর্মীদের কাছে আমাদের আবেদন আপনাদের সময় এবং শ্রম ভিক্ষা করা। সরকার কর্মীদের যে গৌরবময় অতীত আছে তাকে মনে রেখে আপনারা দয়া করে আপনাদের সবচেয়ে ভালোটা দেবেন। আমি কি আশা করতে পারি আপনাদের পূর্ণ সমর্থন, আমরা আমার ভালো করব। সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।